2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে কতগুলি আসন পাবে বিজেপি তা জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার 1 আগস্ট আরজিকর কসবা সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কন্যাদের সুরক্ষার দাবিতে বিজেপি বাঁকুড়া সাংগঠনিক জেলার ডাকে কন্যা সুরক্ষা যাত্রা করেন শুভেন্দু। বাঁকুড়ার লালবাজার হিন্দু স্কুল থেকে তামিলবাদ বাসস্ট্যান্ড পর্যন্ত এই কন্যা সুরক্ষা যাত্রা করা হয়। এরপর তামুলিবাদে একটি সভাও করেন তিনি। পরে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার 31শে জুলাই নবান্নে একটি বৈঠক হয়, আর সেখানে মিটিংয়ের মাঝে ঢুকে মুখ্যমন্ত্রী নাকি বলেছেন ভোটার তালিকায় কোনো রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমদের নাম বাদ দেওয়া যাবে না। ডিএমদের নাকি রীতিমতো ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী নাকি ওই বৈঠকে বলেছেন আপনারা নিশ্চিন্তে থাকুন, আমিই থাকবো। এরপরই নাকি শুভেন্দু জানিয়ে দেন আপনি থাকবেন না। 2016-তে 3, 2021-এ 77 এবং 2026-এ 177, অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্য থেকে 177টি আসন পাবে বলে ভবিষ্যৎবাণী করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনব। নবান্ন 30th ফ্লোরে একটা মিটিং ডেকেছিলেন চিফ সেক্রেটারি, বন্যা এবং স্থানীয় স্তরের কর্মসূচি নিয়ে। ওই মিটিংয়ে মুখ্যমন্ত্রী থাকার কথা ছিল না। প্রথম পর্যায়ে মিটিং এর পরে মুখ্যমন্ত্রী ঢোকেন, 4 বার বলেছেন বাইরে জিজ্ঞেস করলে বলবে বন্যা এবং স্থানীয় কর্মসূচি নিয়ে এই মিটিং। বলেছে ভোটার তালিকা কোন রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমানের নাম বাদ দেওয়া যাবে। ডিএমদের ধমকেছে, ডিএমদের বলেছে আমি এখনো আছি, পরেও থাকবো, পরে আপনি থাকবেন না, আপনি নিশ্চিন্ত থাকুন। 16-তে 3, 21-এ 77, 26-এ 177। শুভেন্দু বলেন 2026-এ বিজেপি সরকার এলে প্রথম মিথ্যাশ্রীটা মমতা ব্যানার্জিকেই দেব। বাঁকুড়ার পানীয় জল থেকে রাস্তা প্রতিশ্রুতি দেওয়া হলেও কিছুই করা হয়নি বলে অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি মাথাপিছু ঋণের পরিমাণ সিপিএম এর তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে বলে দাবি করেন শুভেন্দু। তার মতে সিপিএম এর আমলে মাথাপিছু ঋণের পরিমাণ ছিল 19,000 টাকা, এখন সেই মাথাপিছু ঋণের পরিমাণ বেড়ে হয়েছে 70,000 টাকা। এছাড়া রূপশ্রী, সমব্যথী, কৃষক বন্ধু সহ সরকারি প্রকল্পগুলির টাকা মিলছে না বলে অভিযোগ করেন তিনি বলেন রাজ্যে চিকিৎসা পরিষেবার হাল খুবই খারাপ। পরিসংখ্যান দিয়ে শুভেন্দু প্রতি মাসে বাঁকুড়া থেকে কমপক্ষে 50,000 মানুষ চিকিৎসার জন্য বেঙ্গালুরু, ভেলোর, মুম্বাইতে যাচ্ছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। আপনাকে পরিষ্কার ভাবে বলি, এদের ডেডলাইন অনেকবারই ছিল, এরা মিথ্যা ছাড়া একটাও সত্যি বলেনি। আমরা বিজেপি সরকারে আসার পরে প্রথম মিথ্যাশ্রীটা মমতা ব্যানার্জিকেই দেবো, ঠিক করে রেখেছি। এই বাঁকুড়ায় প্রত্যেকবারে আসানসোল, কুলটি, বারামণি, বাঁকুড়া, পুরুলিয়া এসে বলে পানীয় জল খাওয়াবো, প্রত্যেকবার বলে। কটা গ্রামে জল গেছে বলুন? আমি কিছুদিন আগে, সুনীল সভাপতি ছিল, আমি সিমলাপাল এসেছিলাম, আমি দেখেছি একটা গ্রীষ্মকালে এসেছিলাম, একটা নলকূপ 150 জন মহিলা হাঁড়ি আর বালতি নিয়ে এসছে জল নিতে। 14 বছর পরে উনি সভাতে গিয়ে তো 14 বছর কি করেছেন তার হিসাব দেবেন। বাংলা বাঙালি মেরে দেবো, কেটে দেবো, এসব কি কথা? উনি তো চাকরির তালিকা দেবেন যে আমি 14 বছর মুখ্যমন্ত্রী করেছেন আপনারা আমাকে, আমি 3 কোটি লোককে চাকরি দিয়েছি। উনি শিল্পের তালিকা দেবেন। আমরা তো বলছি আপনি 8,200 স্কুল বন্ধ করেছেন। আমরা তো আপনাকে বলছি আপনি 6,888 শিল্প তাড়িয়েছেন, বন্ধ করেছেন আপনি। আমরা আপনাকে বলছি আপনি 1,10,000 টাকায় পুজো দিলেন, বেশ করেছেন, দেন। চাকরি দিচ্ছেন না কেন? 6 লক্ষ পোস্ট ফাঁকা। দিয়ে দিচ্ছেন না কেন? হাত দাড়ি কাটার মতো বেতন দেন কেন? ভিলেজ রিসোর্স পার্সন, কমিউনিটি হেলথ গাইড, সিএসজি, সিভিক, ভিলেজ, কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর, আপনি দেন, এদের করেননি কেন? আপনি এত সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের দিয়ে বাকি রেখেছেন কেন? আপনার রূপশ্রী বিয়েতে 25,000 টাকা করে কেউ পায় না, হ্যাঁ কিনা বলুন? বন্ধ হয়ে গেছে। শ্মশানে গেলে 500 টাকা, 2,000 টাকা করে দিল সমব্যথী, হ্যাঁ বন্ধ হয়েছে নাকি বলুন? কৃষক বন্ধু 5 মাস ধরে টাকা দেয়নি। আপনি সিপিএম যখন ছিল আমাদের মাথা পিছু ঋণ ছিল 19,000 টাকা করে, 1,98,000 কোটি ঋণ। এখন উনি 7 লক্ষ কোটি টাকা ঋণ করেছেন,
70,000 টাকা মাথা পিছু ঋণ। 70,000 টাকা একটা বাড়িতে যদি 5 জন থাকেন 3.5 লক্ষ টাকা ঋণ। আপনি শুধু পূজার নামে 2000 কোটি টাকা দিলেন। আপনি সুপার স্পেশালিস্ট হসপিটাল ওদা চিকিৎসা হয়, এখানে বাঁকুড়া মেডিকেল কলেজ রেফার লেখার জন্য বসে আছে। দুর্গাপুরের এত বড় বড় নার্সিং হোম কোথাও স্বাস্থ্য সাথীর কার্ড নেয় না, আয়ুষ্মান ভারত নেই। প্রত্যেক মাসে বাঁকুড়া থেকে 50,000 লোক ভেলোরে যাচ্ছে, হায়দ্রাবাদে যাচ্ছে রেড্ডির কাছে, আপনার দেবী শেঠির কাছে বাঙ্গালোর যাচ্ছে, টাটা ক্যান্সার হসপিটালে যাচ্ছে মুম্বাইতে, নইলে রাঁচিতে যাচ্ছে এইমসে, নয় ভুবনেশ্বর এইমসে, নয় কটকে। প্রত্যেক মাসে অন্তত 50,000 এই বাঁকুড়ার লোক। শুভেন্দু বলেন, ভারতের নির্বাচন কমিশন সুপ্রিম অথরিটি, ভোটার তালিকায় বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা থাকবে না। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। আমি এগুলো নিয়ে পিসফুল কিছু বলবো না। আমি পরিষ্কার কথা বলেছি, ইলেকশন কমিশন সুপ্রিম অথরিটি। আমাদের আর্টিকেল বাবা সাহেব আম্বেদকর বানিয়ে দিয়ে গেছেন, 324 থেকে 329 ক্লিয়ার অধিকার দিয়ে গেছে ইলেকশন কমিশনকে, এবং 13cc পড়ে নিন। 13cc তে সুপ্রিম অথরিটি। অতএব আঙুর ফল টক, বিএলও কিছু করতে পারেনি, এখন বিএলএ অমুক তমুক বলছে। যে যাই বলুক, ভোটার তালিকায় বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা থাকবে না। 4টা ক্যাটাগরি থাকবে না, মৃতর নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, অস্তিত্বহীন ভোটার থাকবে না, আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা থাকবে না। ভালো করে কয়লা চক্রবর্তী আর কে কে আছেন শুনে রাখুন। একটা রাস্তা 140 কোটি টাকা দিয়ে ভারত সরকারের তৈরি করেছিল, কয়লা চক্রবর্তীর সঙ্গে ঘুরে বেড়ায়। নাম কি? কি নাম? অরূপ চক্রবর্তী। হ্যাঁ, ওটা উঠে চলে গেছে। লুট আর চুরি চলছে, সমস্ত নদী শেষ। বাঁকুড়ায় কোন নদীর অস্তিত্ব আছে? কোন নদীর অস্তিত্ব আছে? সরকারের ঘরে 10% আসে, 90% লুট হয়। যেগুলো বালির ঘাটে রাস্তাগুলো আছে গ্রামে, আপনাদের সারা রাত্রি ঘুমাতে দেয়? সমস্ত ট্রাক্টর ঢুকিয়ে রাস্তা ভেঙে তছনছ করে লুট চলছে, কমপ্লিট লুট। আর প্রত্যেক মাসে ব্যাগ ভর্তি টাকা ক্যামার স্ট্রিটে ভাইপোর কাছে পৌঁছে দিচ্ছে এই কয়লা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।